শুভ সকাল বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। গতকাল কোনো ব্লগ দেওয়া যায়নি, কারণ বিশেষ কারণ ছিল। আর গতকাল রাতে প্রচণ্ড ঝড় হয়েছে, আর ঝড় হওয়ার জন্য আজ সকাল থেকে মা, প্রীতি, বাবা খাটতে খাটতে একশেষ। সেরকম এই ঘরটা বন্ধ থাকে, তাও এত ধুলো ময়লা ঢুকে গেছে। তো যাই হোক, আজকে আবার সকালে রোদ উঠেছে, গরম পড়ছে, যাবো একটা জায়গাতে, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। সকালবেলা উঠে এসেছিলাম মায়ের মন্দিরে। এটা আমাদের এখানে দয়াময়ী কালী মায়ের মন্দির। আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও আছে, এখানকার ডিটেল ভিডিও করা আছে। আজকে সকালে আসার কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে অমাবস্যা, এবং অমাবস্যাতে মায়ের ভোগ নেওয়ার খুব ইচ্ছা হয়। তো প্রতি মাসে আগে থেকে বলা না থাকলে এসে পাওয়া যায় না, তো সেই কারণে মায়ের কাছে এসেছিলাম ভোগের কথা বলতে। তো এখানে একটা দাদা আছে, সেই দাদাকে বলে দিলাম, বলে দিয়ে বেরোবো। কিন্তু তার আগে সত্যি কথা বলতে কি, এই মন্দিরে, যে কোনো মন্দিরে গেলে না একটা অমোঘ শান্তি বিরাজ করে, মনের সমস্ত ক্লেশ ভাবনা সমস্ত কিছু যেন মিটে যায়। সেরকম এই মন্দিরেও হয়। আমি এই ছোটোবেলা থেকে অনেকবার এসেছি, কিন্তু এখন গত 2-3 মাস বা 4 মাসের মধ্যে দুবার এলাম। সত্যি কথা খুবই ভালো। মন্দিরটি ঢোকার দুই পাশে বাবার মহাদেবের 6টা করে মন্দির আছে, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে, সেইটা এখানে করা আছে। এবং এটা আজকের করা নয়, এটা করা আছে দীর্ঘদিন আগেকার থেকেই, মানে অনেক আগে থেকে এটা করা আছে, যবে থেকে মন্দির। আর এই মায়ের মন্দিরে এখনও সেই পোড়ামাটির কাজ কিন্তু লক্ষ্য করা যায়, এবং মন্দির কমিটি যথাসাধ্য চেষ্টা করে এই কাজটা বাঁচিয়ে রাখার কিন্তু চেষ্টা করেছে। দেখো, ঠিক বাংলার যে পোড়ামাটির কাজ, সেটা কিন্তু এই মন্দিরেই লক্ষ্য করা যায়। এই মন্দিরের আধুনিকতা হচ্ছে এখানকার মায়ের রূপ আমি ক্যামেরার সামনে দেবো না, কারণ এর আগে যখন এসেছিলাম তখন একজন ভদ্রলোক আমাকে বলেছিলেন মা ফ্ল্যাশ লাইট বা এরকম লাইট পছন্দ করেন না, যার জন্য মায়ের গর্ভগৃহে আজ পর্যন্ত কোনো রকম আলো নেই। মায়ের গর্ভগৃহে যখনই আলোর ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে, তখনই মা তাদেরকে বারণ করেছেন স্বপ্নাদেশ দিয়ে বা কোনোভাবে। তো সেই জন্য আমি সেই দুঃসাহসটা করবো না। যাদের তোমাদের দেখার ইচ্ছে হবে বা মায়ের কাছে আসার ইচ্ছে হবে, যদি বহরমপুরে আসো বা বহরমপুরের বাইরে থেকে দেখো বা বহরমপুরের লোক হও, তাহলে অবশ্যই মন্দিরে এসে কিন্তু দেখা করতে পারো। আর যদি তোমরা আমার মতো ভোগ নিতে চাও, তাহলে কমেন্ট করবে কিভাবে পাওয়া যায় কি না পাওয়া যায়, সেটা আমি কমেন্টে বিস্তারিত ওখানে তোমাদেরকে জানিয়ে দেবো। মন্দির থেকে বাড়ি ফিরে এলাম। যে কোনো মন্দির থেকে বাড়ি এলে না, মানে মন্দিরে গেলে মনটা ঠিক শান্ত হয়ে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আর এখন আর দেরি করা যাবে না, কারণ এখন খাওয়া দাওয়া করতে হবে। মা, রান্না হয়ে গেছে? আচ্ছা, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার যেতে হবে। তাহলে বন্ধুরা, বিকেল হলো, দুপুরে লাঞ্চ দিয়েছিল মা, ভাত আর একটা ঝোল ভাত। আর অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড গরম পড়েছে। কালকে যে ঝড়টা হলো সন্ধ্যেবেলা, সেটাতে একটু তো বাড়ি পুরো লন্ডভন্ড হয়ে গেছিলো। ইচ্ছে করছিলো ভিডিও করতে, কিন্তু অন্ধকারের মধ্যে ভিডিওতে দেখা যায় না। তোমরাই সাবস্ক্রাইবার বলো, অনেকেই বলো রাস্তাঘাটে দেখা হলো, বলো দেখা যাচ্ছে না। তো সেই জন্য সন্ধ্যেবেলা সেই টাইমে কিছু করিনি। বাট আজকে দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হচ্ছে আমাদের অফিসের পিছনে। এখন ভারতবর্ষের যেটা অবস্থা চলছে, গোটা মুর্শিদাবাদ বা বহরমপুরের একটা অবস্থা চলছে, যে প্রতি জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে যে কী করে হেরে গেল অধীর চৌধুরী, কী করে অধীর চৌধুরী হেরে গেল। যাই হোক, কেউ তো দীর্ঘদিন যেতে না, তো সেটাই হয়েছে যেটা হওয়ার ছিল। আর আশা করছি যিনি এসছেন তিনিও কিছু কাজ করবেন, তিনিও ভালো কিছু করবেন। তো এই নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই, কেননা তারা তাদের কাজ করবেন, আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে। তাদের কাজ হচ্ছে এলাকা, সমস্ত জায়গা উন্নয়নের জন্য কাজ করা, দেশের উন্নয়নের জন্য কাজ করা। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো নিজেদের কাজ করছি। তো যাই হোক, বেশি আপসেট হয়ে কিছু নেই। আমি তো কালকে খবরটা শোনার পর আমার এটাই ছিল যে যাই হোক, যে মানুষ যেখানে চেয়েছে বা যেখানে বেশি ভোট পেয়েছেন, মানুষই তো ভোট দিয়েছে না, তো সেইভাবেই এসেছেন, কিছু নাই। আর আগামী দিনে যদি মানুষ চায়, তারা আবার যাকে চাইবে সেই আসবে। তো এটা নিয়ে কিছু নাই। তো কানা ঘুষো এরকম প্রত্যেক জায়গাতে, মানে আজ সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে আসা থেকে পাড়ার মোড়ে চায়ের দোকানে, যেখানে যেখানে একটু কানে আসছিল, সেখানে একই আলোচনা। কাকিমারা, দাদারা, দিদিরা, সমস্ত কিছু সবারই একই আলোচনা ছিল যে কী করে চৌধুরী সাহেব হেরে গেলেন। গরম আজকে, আর অফিসে কন্টিনিউ কারেন্ট যাচ্ছে, কারণ এদিকে নাকি 10,000 তার কালকে ছিঁড়ে গেছে, সেখানে বারবার কাজ হচ্ছে এবং লোডশেডিং হচ্ছে। আর আমাদের যে ঘরটা না, সেটার ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, নইলে দেখাতাম। আর ওইখানে শুধু এসি আছে, আর একটা মাত্র ফ্যান, সেটা হচ্ছে টেবিল ফ্যান। গোটা ঘরটার জানলা টানলা কিছু নেই, তো থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সারাদিন পর এখনই বেরোলাম, কারণ ভেতরটা পুরো সাফোকেশন করছিলো, আর প্রচণ্ড শরীর খারাপ করছিলো আজকে। তো সেই জন্য
তো দেখা হচ্ছে। আজকে সকালবেলা প্রীতির সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে, যার জন্য একটু আপসেট। তো দেখা যাক সন্ধ্যেবেলা কী হয়। কিন্তু আজকে বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর মোবাইল ফোন অন করিনি, নিচে গিয়ে একটু কাজ করছিলাম বলে। আর এখন আমরা সবাই খেতে বসেছি। এই টাইমটা হচ্ছে সবথেকে ভালো, যে সবাই একসঙ্গে খেতে বসি। আর এই দিনে একবারই এই খাওয়াটা হয়, মানে একসাথে বসে, সে যে যাই খাক না কেন, তাতে কিছু আসে যায় না। আর আজকে রাতে খাবারে আছে প্রথমে আচার, ভাত, আলু ভাজা, এটা কি মাছের ঝোল নাকি? মাছের ঝোল আর ডাল। মা পরোটা খাচ্ছে, একটা পরোটা আমাকে দিলে পারত তো। আলু ভাজা বলছো, বলছি যে ও পিটিকে বলছে ও তো ভাত। আজকে যাই হলো, সারাদিনটা এইভাবেই কাটলো। এবার শুরু করতে হবে রাতের কাজ, মানে এডিটিং সব করতে হবে, ভিডিওটা আপলোড করতে হবে। অ্যান্ড তোমাদের কাছে পৌঁছানোর পর সেই তো 2, 1, 3 ভিউজ, লাইক, শেয়ার, কমেন্ট কিছু পাচ্ছি না। আমার মনে হচ্ছে তোমাদের আমার কন্টেন্টগুলো ভালো লাগছে না, কিন্তু আমিও চেষ্টা করছি যারা ডেইলি ব্লগ করে, যারা লাইফস্টাইল ব্লগ করে, সেই রকম ব্লগ তৈরি করার। তো আশা করছি আগামী দিনে করতে পারবো, নিজের উপর বিশ্বাস আছে, ভরসা আছে। তো যাই হোক, দেখতে থাকো, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।